মোবাইলের ডিসপ্লে নষ্ট হওয়ার প্রধান যে কারণ আমি আজকে এই ভিডিওটা দেখাবো। রিপ্লেসমেন্ট করে নেওয়ার 2-3 দিনের ভিতরেই আমাদেরকে ফোন দিয়ে বলে ডিসপ্লেতে ভালো কাজ করে না। তার কারণ কি? তার কারণ হলো এই হার্ড কভার। আপনাদের ফোনে যে হার্ড কভারগুলো আছে এই ফোনগুলো ডিসপ্লে নষ্ট হয় খুবই দ্রুত। এই হার্ড কভারগুলো এতটা মজবুত, আপনি যখন ফোনের ভিতরে এই কভার পরানোর চেষ্টা করেন তখন একটা প্রেসার দিয়ে আপনার এই ডিসপ্লেটার উপর চাপ দিয়ে আপনার ভিতরে ঢুকানো লাগে। ঠিক আছে, দেখেন আমি নখ দিয়ে খোলার চেষ্টা করতেছি এবং আমি কিন্তু ব্যর্থ মোটামুটি। তো আমি এক পাশ থেকে মোটামুটি প্রেসার দিয়ে আমি খুলছি, কিন্তু দ্বিতীয় পাশ খোলে না। আমি যেভাবে খুলতেছি এইটা হলো সেফ, মানে মোটামুটি সেফভাবে খোলা রয়ে, কিন্তু এইভাবে তো আর সবাই খোলে না। সবাই তো হাতে নিয়ে জাস্ট প্রেস করে, চাপ করে, তারপরে পিছনেতে চাপ দেয়, এইভাবে চাড়াই মনে করেন যে মোবাইলের ডিসপ্লে প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করে এই ডিসপ্লের মানে 0.5% মানে 50% বাঁশ দিয়ে তারপরে এই হার্ড কভারটা খুলানো লাগে। আরও একটা ব্যাপার দেখাই, এবার হলো পরানোর সিস্টেমটা। এবার সবাই মাথাটারে আগে ঢুকায় এই হার্ড কভারের ভিতরে এবং এই জায়গা ধরে দেয় এক চাপ। ঠিক আছে, এই চাপটা দেওয়ার পর সেকেন্ড টাইম আপনারা যারা ডিসপ্লে লাগান, শুধুমাত্র যে আইফোনের ডিসপ্লে তা না, প্রত্যেকটা ডিসপ্লে এইভাবে নষ্ট করে নিয়ে আমাদের কাছে চলে আসে। এবং আর একটা জিনিস হলো স্ক্রিন প্রোটেক্টর লাগানোর সময়। তো এই যে ডিসপ্লেগুলো, এইগুলো তো এলইডি ডিসপ্লে এবং হার্ড ওএলইডি ডিসপ্লে। ঠিক আছে, তো এই হার্ড ওএলইডি ডিসপ্লে ভিতরে থাকে গ্লাস, এই গ্লাস এই চাপেই নষ্ট হয়ে যায়। তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আপনারা হার্ড কভারগুলো কোনো ফোনে ইউজ করবেন না, শুধুমাত্র যে আইফোন তা না, কোনো ফোনে, এবং সবসময় সিলিকনের কভার ব্যবহার করার চেষ্টা করবেন। চাপ লাগলে ডিসপ্লে নষ্ট হবে, সেটা অরিজিনাল হোক আর কপি হোক। ঠিক আছে, টাটা।